2012 সালের 24 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সিডিএর নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ভেঙে 13 জন নিহত হন। এ ঘটনার মামলায় 1 যুগ পর 8 আসামিকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। প্রত্যেক আসামিকে 3 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এই রায় দেন। এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা হিসেবে রিপোর্ট পর্যালোচনা করছে। মামলার এই তদন্তকারী রিপোর্টগুলি পর্যালোচনা করে এটা উনি এই আমলে নিয়েছে, এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার জনিত কারণে এই ধরনের একটা ঘটনা হয়েছে। এই ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে, যারা আসামি হয়েছে, তারা দায় এড়াইতে পারে না। সেইটাই সিদ্ধান্ত নিয়ে 360 মতে 5 বছর সাজা দিয়েছে। এটা সর্বোচ্চ সাজা দিয়েছে। 338-এ সর্বোচ্চ 2 বছর সাজা দিয়েছেন এবং প্রতিজন 3 লক্ষ টাকা করে জরিমানা দিয়েছেন। দায়িত্ব পালনে গাফিলতির মাধ্যমে অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের 8 কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের তৎকালীন প্রকল্প ব্যবস্থাপক গিয়াসউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, প্রকল্প প্রকৌশলী আব্দুল জলিল, আমিনুর রহমান, আব্দুল হাই, মোহাম্মদ মোশাররফ হোসেন, মান নিয়ন্ত্রণ প্রকৌশলী শাহজাহান আলী ও রফিকুল ইসলাম। তবে আদালতের এই রায়ে সন্তুষ্ট নন দণ্ডিত পক্ষের আইনজীবী। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি। আমরা সেই রায়ের বিরুদ্ধে আমরা বিক্ষুব্ধ হয়েছি। যথাযথ রায় হয়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। ইনশাআল্লাহ আমরা উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব। 2টি তদন্ত কমিটি ও 22 জনের সাক্ষ্যে 8 জন আসামিকে পৃথক ধারায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।